কথায় আছে স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ কাউকেই ভালোবাসে না। ঠিক তেমনি এই মেয়েটি এই লোকটিকে ভালোবেসে বিয়ে করে। আর যখনই তার স্বামী যুদ্ধে গিয়ে শারীরিকভাবে অক্ষম হয়ে যায়, তখন সে তার নতুন বউয়ের শারীরিক চাহিদা পূরণ করতে পারে না, যার ফলে মেয়েটি তার বাড়ির চাকরের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়। যখন তার প্যারালাইসিস স্বামী এই ব্যাপারটা জানতে পারবে, তখন মেয়েটির অবস্থা কি হবে সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই আমরা কিছু লোককে দেখতে পাই যারা একটি খনিতে কাজ করছিল, কিন্তু হঠাৎই সেখানে একটা বিস্ফোরণ ঘটে। খনিতে কাজ করা এক তরুণ, যার নাম ছিল অলিভার, সে ভেতরে আটকে পড়া লোকদেরকে সাহায্য করার জন্য দৌড়ে যায় এবং সে তাদেরকে সেখান থেকে বের করে আনে। তবে তাদের মধ্যে টেডি নামের একজনের মৃত্যু হয় আর তার লাশটিকে বাড়িতে পাঠানো হয়। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা একটি পার্টিতে কনি নামের এক সুন্দরী মেয়েকে দেখতে পাই। কনির সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার কাছে আসে ক্লিফোর্ড চ্যাটার্লি নামের এক ভদ্রলোক। কিছুক্ষণ কথা বলার পর তারা একে অপরকে পছন্দ করে ফেলে এবং তারা সেখানে একসাথে নাচতে শুরু করে। তবে কনির এক বন্ধুর এই সব কিছু একদমই ভালো লাগে না, কারণ সেও কনিকে ভালোবাসতো। এরপরে আমরা দেখতে পাই কনি আর ক্লিফোর্ড একে অপরকে বিয়ে করে নেয়। বিয়ের সময় তারা প্রতিশ্রুতি নেয় যে তারা কখনো একে অপরের কাছ থেকে কোনো কিছুই লুকাবে না এবং সব সময় তাদের সম্পর্কের মধ্যে সততা বজায় রাখবে। বিয়ের পরে তাদের দাম্পত্য জীবন বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই ক্লিফোর্ডকে যুদ্ধে যেতে হয়, কারণ তিনি একজন সৈনিক ছিলেন। যুদ্ধে থাকাকালীন সময় ক্লিফোর্ড মারাত্মকভাবে আহত হন, যার কারণে তাকে বাড়িতে ফেরত পাঠানো হয়। ক্লিফোর্ড বাড়িতে ফিরবেন শুনে সবাই খুশি ছিল আর তাকে স্বাগত জানাতে সবাই বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। ক্লিফোর্ডকে দেখতে পেয়ে কনি অনেক বেশি আনন্দিত হয়, কিন্তু তখনই সে জানতে পারে যুদ্ধে আহত হওয়ার কারণে ক্লিফোর্ডের কোমরের নিচের অংশ সম্পূর্ণ প্যারালাইজ হয়ে গিয়েছে। নিজের এই অবস্থার কারণে ক্লিফোর্ড অত্যন্ত ভেঙে পড়েন। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে চুপচাপ বাড়ির ভেতরে চলে যায়। কনি ক্লিফোর্ডকে ফিরে পেয়ে খুশি হলেও তার এই অবস্থা দেখতে পেয়ে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। তাদের সুখের জীবনে যেন শোকের ছায়া নেমে আসে। এই দুঃখ থেকেই ক্লিফোর্ড একদিন নিজেকে ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু কনি তাকে থামিয়ে দিয়ে কথা দেয় যে তিনি কখনোই তাকে ছেড়ে যাবেন না। এদিকে আমরা অলিভারকে দেখতে পাই, সে বসে তার হবু স্ত্রীকে চিঠি লিখছে। এবার সে খনিতে নয় বরং যুদ্ধে ছিল। কিছুদিন পর যখন অলিভার বাড়িতে ফেরে, তখন সে তার হবু স্ত্রীকে অন্য একজনের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। এরপর সে সেখান থেকে চলে যায়। কিছুদিন পরে অলিভার কাজের খোঁজে ক্লিফোর্ডের কাছে যায়। কথার এক পর্যায়ে ক্লিফোর্ড জানতে পারে যুদ্ধে অলিভার তার অধীনেই কাজ করত। এতে ক্লিফোর্ড অলিভারের প্রতি বেশ মুগ্ধ হন এবং তাকে তাদের পাখিদের দেখাশোনা করার দায়িত্ব দেন। প্যারালাইসিসের কারণে ক্লিফোর্ড নিজের জন্য একটি বিশেষ গাড়িকে অর্ডার করেন, আর সেই গাড়িতে চড়ে ঘোরার সময় তিনি খানিকটা স্বাধীনতা অনুভব করেন। এরপর একদিন তিনি কনিকে সাথে নিয়ে অলিভারের সাথে দেখা করতে যায়। অলিভার জঙ্গলে একটি কটেজে থাকতো এবং সেখানে বসেই সে পাখিদের দেখাশোনা করত। সেখানে প্রথমবার কনি অলিভারকে দেখতে পেয়ে খুব বাজে একটা ইশারা করে, কিন্তু অলিভার তা বুঝতে পারে না। পরের দিন এক কর্মচারী কনির কাছে এসে জানায় অলিভার তার কটেজের চাবি চাইছে। এবার কনি নিজেই চাবি দিতে অলিভারের কাছে যায়, কিন্তু অলিভার তার সাথে খুব একটা স্বাভাবিকভাবে কথা বলে না এবং তাকে বলে যে আপনার এত কষ্ট করার দরকার ছিল না। অলিভারের এমন আচরণে কনি বেশ রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন অলিভার কনিকে একটা চিঠি লেখে, সেখানে সে তার আচরণের জন্য ক্ষমা চায়। এরপরে কনি আবারও জঙ্গলে অলিভারের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে তিনি দেখতে পায় অলিভার শার্ট খুলে কাজ করছে। এই দৃশ্য দেখতে পেয়ে কনি নিজের মধ্যে এক অন্যরকম টান অনুভব করে এবং সে নিজেকে সামলাতে না পেরে অলিভারের দিকে এগিয়ে যায়, কিন্তু অলিভার তাকে দেখে ফেলে এবং শ্রদ্ধাবশত তখনই শার্টটি পরে নেয়। কনির এই জায়গাটা খুবই পছন্দ হয়, তাই তিনি বলে যে সে প্রতিদিন এই জায়গাতে ছবি আঁকতে চলে আসবে। অলিভার তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি এই জায়গাটা আপনার জন্য পরিষ্কার করে অন্য কোথাও চলে যাব। এটা শুনতে পেয়ে কনি বিরক্ত হয়ে বলে যে তোমার কোথাও যাওয়ার দরকার নেই, তুমি আমার থেকে কেন পালিয়ে বেড়াচ্ছ, আমি কি চাই তুমি বোঝো না। এই বলে তিনি সেখান থেকে রাগ করে চলে যেতে লাগেন, কিন্তু তখনই বৃষ্টি নেমে আসায় তিনি অলিভারের কটেজে আশ্রয় নেয়। তারা আগুন জ্বালিয়ে নিজেদের গা গরম করতে শুরু করে, কিন্তু হঠাৎ করে অলিভার সেখান থেকে উঠে যায়, কারণ সে বুঝতে পারে কনি মনে মনে কি চাইছে। কনি তাকে জিজ্ঞাসা করে তুমি আমার থেকে কেন দূরে সরে যাচ্ছ। অলিভার জবাব দেয় আমি সরে যাচ্ছি না, বরং ভয় পাচ্ছি।
ক্লিফোর্ড যদি আমাদের এই বিষয় জানতে পারে তাহলে আমার চাকরিটা চলে যাবে। এরপর সে নিজেকে সংযত করে আবারও বাড়িতে ফিরে আসে। একদিন কনি ক্লিফোর্ডকে বলে যে আমার খুব আফসোস হয় যে আমাদের কোনো সন্তান নেই। ক্লিফোর্ড বলে আমি অনেক চেষ্টা করছি। এরপর সে নিজের বডিকে সুস্থ করার জন্য বৈদ্যুতিক থেরাপি নিতে শুরু করে, যাতে তিনি প্রচন্ড ব্যথা পায়। আর এই কষ্ট দেখে কনি সহ্য করতে না পেরে তাকে থামিয়ে দেয়। নিজের চেষ্টায় ব্যর্থ হয়ে ক্লিফোর্ড কান্নায় ভেঙে পড়ে। পরে কনি জঙ্গলে ঘুরতে গিয়ে একটা ডায়েরি পড়তে শুরু করে। তখনই অলিভারের কাজের শব্দ শুনে তার দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে তিনি কিছু ছোট পাখির বাচ্চা দেখতে পায়, যা দেখে তার নিজের সন্তান না হওয়ার কষ্টের কথা মনে পড়ে যায় এবং তিনি সেখানেই কাঁদতে শুরু করে। কনিকে কাঁদতে দেখে অলিভার তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। এই মুহূর্তে অলিভারও কনির প্রতি দুর্বল হয়ে পড়ে এবং সে কনিকে তার কটেজে নিয়ে যায়। এরপর দেখা যায় তারা সেখানে ঘনিষ্ঠ হয়ে পড়ে আর কনি সারা রাত অলিভারের সাথে সেখানেই রাত কাটায়, যেখানে তারা দুজন একে অপরের সাথে হারিয়ে যায়। বিকেলে অলিভার কনিকে বাড়ি পৌঁছে দিতে বের হয়। পথে কনি জিজ্ঞাসা করে তুমি যা করলে তার জন্য কি অনুতপ্ত? অলিভার বলে আরে না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর এখন তুমি শুধুই আমার। সেই রাতে প্রবল বৃষ্টি আর বজ্রপাত হচ্ছিল, যার কারণে অলিভারের কনির কথা খুব মনে পড়ে, তাই সে মদ্যপান করে ফেলে। এদিকে কনিরও সেই একই অবস্থা হচ্ছিল। জানালা দিয়ে অলিভারের কটেজে আলো দেখতে পেয়ে তিনি দৌড়ে সেখানে চলে যান। যদিও যাওয়ার সময় বাড়ির এক কাজের মহিলা তাকে দেখে ফেলে। অলিভারও কনির অপেক্ষা করছিল। সে বলে আমি ভাবতেই পারিনি তুমি আমার সাথে দেখা করতে চলে আসবে। কনি তাকে বলে আমি কখনোই তোমাকে একা ছেড়ে যাব না। এই বলে তারা একসাথে রাত কাটায় আর তারা দুজনে খুব ভালো একটা সময় উপভোগ করে। এরপরে একদিন ক্লিফোর্ডের বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়, যেখানে কনির সেই বন্ধু উপস্থিত হয় এবং তারা একসঙ্গে নাচেন। এটা দেখতে পেয়ে ক্লিফোর্ডের একদমই ভালো লাগে না। পরের দিন সকালে ক্লিফোর্ড কনিকে বলে তোমার কাছে আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো একটা সন্তানের জন্ম দেওয়া, কারণ তার কাছে মনে হচ্ছিল কনি এই কারণেই তার বন্ধুর কাছাকাছি থাকার চেষ্টা করছে। এই কথা শুনে কনি খুব বেশি রেগে যায়। তখন ক্লিফোর্ড বলে যে আমার এতে কোনো আপত্তি নেই, তুমি যার থেকে ইচ্ছা সন্তান নিতে পারো, আমি তাকে আমার নাম দেব। এই কথা শুনে কনি রেগে গিয়ে অলিভারের কাছে চলে যায় এবং তারা একসঙ্গে আবারও সময় কাটান। কিছুদিন পর কনি জানতে পারে তিনি গর্ভবতী। এই খবর তিনি ক্লিফোর্ডকে জানায়, যা শুনে ক্লিফোর্ডও খুশি হয় এবং সে তার এই সন্তানের বাবার নাম জানতে চায়, কিন্তু কনি তাকে কিছুই বলে না। একদিন ক্লিফোর্ড কনিকে নিয়ে অলিভারের সাথে দেখা করতে যান। ঠিক তখনই ক্লিফোর্ডের গাড়ি কাদায় আটকে যায় আর তিনি অলিভারকে সাহায্যের জন্য ডাকেন। অলিভার এসে গাড়িটা ঠেলে বের করার চেষ্টা করে, তবে তার পায়ে সমস্যা থাকায় সে বেশ কষ্ট পায়। শেষমেশ গাড়ি বের করে সে কষ্ট নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে কনি অলিভারের কাছে যায়। তখন অলিভার তাকে রেগে বলে আমি 12 বছর খনিতে কাজ করে নিজের বডি নষ্ট করেছি, তারপরও আমাকে যুদ্ধে পাঠানো হয়েছে। আমার জীবনটা তোমাদের মতো নয়, তাই তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও। এরপরে একদিন কনির এক কাজের মেয়ে অলিভারের কটেজে গিয়ে কনির সেই ডায়েরিটা খুঁজে পায় এবং সে বুঝতে পারে যে কনির গর্ভের সন্তান অলিভারের। একদিন ক্লিফোর্ড সন্তান আসার আনন্দে বাড়িতে পার্টির আয়োজন করে, কিন্তু তখনই সেই কাজের মেয়েটি এসে ক্লিফোর্ডকে জানিয়ে দেয় যে কনির এই সন্তানের আসল পিতা অলিভার। এই কথা শুনে ক্লিফোর্ড প্রচন্ড রেগে যায়। কনি সেই মেয়েটির কাছে জিজ্ঞাসা করে তুমি এটা কিভাবে জানলে? মেয়েটি তখন জানায় যে অলিভার তাকে কিছুই বলেনি। এই কথা শুনে কনি কাঁদতে কাঁদতে বলে আমি অলিভারকে অনেক বেশি ভালোবাসি। মেয়েটি তখন কনিকে বলে তুমি তাড়াতাড়ি অলিভারের কাছে যাও, তা না হলে ক্লিফোর্ড তার ক্ষতি করতে পারে। কনি দৌড়ে অলিভারের কটেজে যায়, কিন্তু সেখানে তাকে না পেয়ে সে কাঁদতে শুরু করে। ঠিক তখনই সেখানে অলিভার এসে পড়ে আর কনি তাকে জড়িয়ে ধরে। এরপর কনি ক্লিফোর্ডের কাছে গিয়ে ডিভোর্স চায়, কিন্তু ক্লিফোর্ড তাতে রাজি হয় না। তিনি অলিভারকে বাড়িতে ডেকে পাঠান আর অলিভার আসার পর তাদের দুজনের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়। শেষে অলিভার আর কনি ক্লিফোর্ডের বাড়িটি ছেড়ে চলে যায়। এরপর ক্লিফোর্ড অবশেষে কনিকে ডিভোর্স দিতে রাজি হয়। গল্পের শেষে আমরা দেখতে পাই কনি আর অলিভার একসাথে অনেক দূরে চলে গিয়েছে আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, বাংলায় একটা প্রবাদ আছে, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ ভালোবাসে না। ক্লিফোর্ড যখন একদম স্বাভাবিকভাবে সুস্থ ছিল তখন এই কনিই একদিন তাকে কথা দিয়েছিল সে তাকে ছেড়ে চলে যাবে না, কিন্তু আজকে যখন সে শারীরিকভাবে অক্ষম তখন সে তার শারীরিক চাহিদা মেটাতে তাদেরই কাজের লোক অলিভারকে বেছে নিয়েছে আর শেষমেশ তার হাত ধরে পালিয়ে গিয়েছে। তো যাই হোক, পৃথিবীটা এমনই। সবশেষে বলো যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।